আমার কাছে পৃথিবীর সবথেকে বেকার জিনিসের লিস্ট আছে যেগুলো বড় লোকরা কিনেছে। এইসব স্মার্ট ফাইন্যান্সিয়াল ডিসিশন। না, এরকমটা নয়। এই লোকটা কলার উপরে $1,00,000 খরচা করেছে। এই লোকটা একটা বড় ডাইনোমেক্স স্যুট কিনেছে, আর এই লোকটা এর উপরে $100 মিলিয়ন খরচা করেছে। আমি তো জানিও না এটা কি জিনিস। শুরু করা যাক এই $1,000 বরফের টুকরোটা দিয়ে। এখানে আইডিয়াটা এটা যে বরফ Maximally chill and minimally dilute। জিমি, আমি নিজেকে ম্যাক্সিমালি চিল ভাবি। বরফের এই টুকরোটা 15 থেকে 20 মিনিট থাকবে আর স্পিরিটের দারুণ টেস্ট এনজয় করার জন্য আপনার হাতে অনেক সময় থাকবে। চলো ম্যাথ করা যাক। বরফের মূল্য $1,000 আর এটা 15 থেকে 20 মিনিট টিকবে, মানে $30 প্রতি মিনিট। স্মেল নেই, টেস্টও নেই। হ্যাঁ, ওটা ফ্রোজেন ওয়াটার। যদি আমাদের কাছে ড্রিঙ্কে 15 থেকে 20 মিনিট ঠান্ডা রাখবার কোনো উপায় থাকতো। ওটাকে ফ্রিজে রেখে দাও। টু চেঞ্জ কি করছো তুমি? না, ওর কাছে 7 চেন আছে। হ্যাঁ, ওকে রিব্র্যান্ড করতে হবে। পরেরটা, আমাদের কাছে লুই ভিটনের $30,000 এরোপ্লেন ব্যাগ আছে। এটা প্র্যাকটিক্যাল কি করে? যদি এটাকে কেউ চুরি করে নেয় তাহলে হাইজ্যাক বলতে পারি? ইওর অনার, এটা চুরি ছিল না, আমরা শুধু হাইজ্যাক করেছিলাম। এটা আমি বুঝতেই পারছি না। $30,000 জন্য এই জিনিসটা ওরা দরকার। তুমি একদম ঠিকই বলেছো। যদি এই কোচে ইঞ্জিন থাকে তাহলে এটা উঠতেই পারে, তাহলে বুঝতে পারতাম। এটা $50,000 হাভার গলফ কার্ট। এটা আবার কি? এটা তো শুধু ও Oh! মাই গড। প্রথমে ভাবলাম এর মধ্যে এমন কি আছে। একটু মজা হয়ে যাক, চলো জলের ওপর দিয়ে যাই। ও আরে বাপ রে। বাহ, আমাকে 1 মিনিট দাও বোঝবার জন্য। হয়তো সবাই ঠিকই বলে, গলফিং করতে খুবই মজা আসে। এটাই সঠিক সময় যে তুমি বলতে পারো বুড়ো হোয়াইট লোকেরা সঠিক বলে, আর তুমি ভুল হবে না। আমার মনে হয় না এই জিনিসটাকে আমাদের লিস্টের মধ্যে রাখা উচিত। আমরা এটাকে স্মার্ট থিংস রিচ পিপল ব্রড ভিডিওতে দিয়ে ভিডিও দেব। তাড়াতাড়ি আসবে। ও, এটা ড্রিফট করতে করতে আসছে। এটা দুর্দান্ত। আমার এটা চাই। আর এটা হয়তো গলফ কোর্সের এই, জন্য ভালো। যেই এটা বানিয়ে থাকুক আমাকে টুইট করো এক্ষুনি, আর আমাকে একটা দিয়ে দাও। এটা $75,000 পোষ্য টাইগার, যার দাম এই ঘরটার থেকে অনেকটা কম যেখানে আমরা এখন রয়েছি। তাই টাইগার পুষতে চাইবে নাকি এই রুমের মধ্যে এক রাত্রি কাটাতে চাইবে? আমি টাইগারকে ভয় পাই। ও মাই গড, মাইক টাইসন এমনই একজন লোক যার কাছে পোষ্য টাইগার আছে। 1 মিনিটও দেখছে ও আপনার শরীরের যে কোনো অংশ খেয়ে নিতে পারে। তারপর 20 মিনিট বাদে ও আসবে, আপনাকে চাটবে, আপনাকে খুব সাবধানে থাকতে হবে। তোমাকে সাবধান থাকতে হবে। ওটা একটা টাইগার। টাইগার টাইগার মাইক টাইসন, তোমাকে সাবধান থাকতে মাইক হবে। টাইসন একমাত্র লোক যে টাইগারকে বুঝতে পারছো তো, ওর আসল জায়গা দেখাতে পারে। টাইগার যদি রেগে যায় তাহলে টাইসনের 5 পড়বে 1, 2। এবার আমরা সেই সমস্ত জিনিসের কথা বলবো যার দাম এই হোটেলের এক রাতের থেকে বেশি। আর এবার আমরা শুরু করব $1,20,000 ইজিপশিয়ান ফিশ ট্যাঙ্ক দিয়ে। ও তুমি তো একদম ওর মতনই আওয়াজ করবে। সত্যি আমি এটা প্রথমবার দেখছি। আরে শ্যাক কি এটাকে কিনে নিয়েছে? হ্যাঁ, এটা এই ট্যাঙ্কের জন্য খুবই বড় ফিশ। ঠিক বলেছো, এই ট্যাঙ্কটা মাছের জন্য ছোট লাগছে। যেন ফিশ ট্যাঙ্কের 1/5 পার্ট। মাছের কাছে ঘোরার জন্য শুধু 2 ফুট জায়গা আছে। না না, ওর কাছে দুটো পা নেই, ওটা ফিন। আমি সত্যি বলছি, এই রুমের বদলে ওই ফিশ ট্যাঙ্কটা কিনতে আমি বেশি পছন্দ করব। কোনো খারাপ চুক্তি নয়। যদি মাছ ভালোবাসো তো তাহলে $1,20,000 দিতে কিন্তু হবে। তোমার ফিশকে ভালোবাসতে হবে আর ইজিপ্টকে। আর $1,20,000 থাকতে হবে। ডায়মন্ড হট হুইলস, হট হুইলস। এর মূল্য তুমি $1,40,000। জানো এটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট? শুক্রবারে এই হিরে দিয়ে ভর্তি 18 ক্যারেট সোনার এই হট হুইল কারের ওপেনিং করা হয়েছিল। কিরকম হবে যদি আমরা ওটা কিনে নিই আর ক্রিসের ছেলের টাকারকে ওটা দিয়ে দিই? কিন্তু আমরা বলবো না ওটা $1,40,000। আর তারপর এক সপ্তাহ পরে আমরা ক্রিসকে বলবো যে টাকার $1,40,000 কারের সাথে খেলছে। টাকার এমন একটা গাড়ি নিয়ে খেলছে যে তার দাম ক্রিসের আসল গাড়ির থেকেও বেশি। এবার একটা কলা দেখবো যেটা দেওয়ালেতে আটকানো আছে, আর এর মূল্য হলো $1,50,000। ওদের মধ্যে একটা $1,20,000 বিক্রি হয়েছে। তৃতীয়টা $1,50,000 বিক্রি করার আশা আছে। একটা কথা বলবো, আমিও আর্টে যেতে চাইবো। আমার প্রথম পিস যেটা আমি বেচতে চলেছি সেটা হলো মনস্টার ক্যান, $2,00,000। ও $1,90,000। এরপরে দেখা যাক $250,000 বাংলো ডগের জন্য। ও একেই বলে মূল্য। মজা তো করছে না, তাই না? ভাই কি এর বাড়ি তো আমার বাড়ির থেকেও অনেক ভালো। এখানে 5টা ডগস থাকে, জানো? আমি একটা মিনি ডগ হাউস বানাবো আর 5টা ডগকে অ্যাডাপ্ট করে নেব। এটা আমার স্বপ্ন। এটা আমারও চাই, কিন্তু ক্যাটদের জন্য। এটা $5,75,000 রোবোসরাস। এটা তো অ্যানিমের মতো। এটা $5 মিলিয়ন কেন নয়? কি এটার মূল্য ল্যাম্বরগিনির থেকে কম? আরে তা কিভাবে? আরে এর কাছে ফ্লেম থ্রোয়ারও আছে। এটা কি ধরনের পাওয়ার রেঞ্জার ভাই? আমি শুধু এটাই বলবো কি যে যে জিনিস এটাকে এটা? বানায় আমাকে টুইটারে ডিএম করুক যাতে আমিও এটা কিনতে পারি। তাড়াতাড়ি 1 মিনিট। এগুলো হলো সেই বেকার জিনিস যেগুলো বড় লোকরা কেনে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ছাড়ো এগুলো আমার চাই না। আমি আরে এগুলো কিনতে তা চাই কেন? না। তুমি এখন পিছু আরে না পাচ্ছ। না, উপস উপস। এ কি আমাকে নিয়ে ইয়ার কি হচ্ছে? সিরিয়াস হয়ে যাও। আমার মতে এটা বোকামো। কোনো মূর্খই এটা কিনবে। না, সে তুমি যে এটা তো বিরোধী শুধু- হও না কেন, কিন্তু এটা টাকা নষ্টই বটে। এই গাড়িটাকে নষ্ট করে দিচ্ছে। ওর কি ক্ষতি করেছে? হয়তো অ্যাটাক অন টাইটান্স এর অংশ এটা। ওকে, এটা যে বানিয়েছে আমাদের অ্যাটাক অন টাইটানের মতো কিছু বানাতে না, হবে। আমরা বড় লোকদের নিয়ে মজা করছি। যদি আমি একটা মূর্খ ধনী মানুষ হতাম তাহলে আমি এটাই বলতাম। একদম, এই হলো কথা। একদম ঠিক বলেছে। এটা $1 মিলিয়ন মাছ ধরবার বড়শি। না, ম্যাকবার্নি ইনি হলেন ইনভেন্টর আর ডিজাইনার এই $1 মিলিয়ন বড়শির। আর বন্ধুরা, এটা সত্যিই $1 মিলিয়ন। ওনাকে এটা 4 বার বলতে হলো যেন লোকেরা রোজ $1,000,000 নকল হিরের বড়শি বানায়। আরে ভাই, এটাই তো আসল। ও বলবে শান্ত হয়ে যাও বন্ধুরা, এটাই সেটা। ইনফ্যাক্ট আমাদের কাছে একটা ভিডিও আছে এটাকে না, ওটাকে সমুদ্রে ফেলো না। যেমনটা ও, আপনারা দেখতে no! পাচ্ছেন। ওয়াও! আমি জানতে চাইবো আপনারা কি পছন্দ করবেন, $1 মিলিয়ন ফিশিং রিল অথবা
এই ড্রাগ ক্যাবিনেট যার মূল্য হলো $1,000,000। আমরা এই পুরো ভিডিওটা এই রুমেই করতে পারি। এতে সেন্সর লাগানো আছে আর যদি তুমি এটাকে জোরে প্রেস করো তাহলে সিকিউরিটি লোকেরা চলে আসবে আর তুমি গেলে। কাল তুমি এটা ওপেন করবে? একদম। তোমাকে ক্যামেরা দেখা যাচ্ছে? আরে না, $1,000,000 বর্ষি নাকি এটা? এরপরে হলো একটা এনএফটি যেটা 2.9 মিলিয়নে বিক্রি হয়েছে। এটা টুইটারে সবার প্রথম টুইট ছিল। প্রথম টুইট ছিল কি আমি সেটাও জানি না এটা কি ছিল। ও টুইটারটাও ঠিক করে এটা লেখেনি। কোনো মূর্খতা ছিল না কারণ ওই টাকাটা চ্যারিটিতে গেছিল। এটাকে $280 আবার বিক্রি করা হয়েছিল। কি? ওয়াও, এর উপরে তো সিনেমা হওয়া উচিত। একটু ভাবো একটা এনএফটির জন্য 2.9 মিলিয়ন পে করা আর তারপরে 1 বছর পরে এটাকে 280 তে বেচে কোথাও দেওয়া। না কোথাও একে নিয়ে ডকুমেন্টারি হবে। এটা মজাদার ছিল। প্রথমে বাড়ি বিক্রি, তারপর আসবাবপত্র, তারপরে এনএফটি কিনলো আর শেষে শুধু পাউরুটি কেনার টাকা থাকলো ব্যাস। টেকনিক্যালি এখনো অবধি এটা সবথেকে বাজে ডিল। এটা এখনো পর্যন্ত সবথেকে খারাপ ইনভেস্টমেন্ট হওয়া উচিত। এরপরে দেখবো একটা ফ্রোজেন শার্ক যেটা কাল একটু এদিকে এসো। এই ব্যাড বয়ের মূল্য হলো $3 মিলিয়ন। এটা তো একটা রিয়েল শার্ক। এই শার্কটা এখানে কবে থেকে আসলে আছে? দুটো আসল শার্ক আছে। ও দেখো এটা চ্যান্ডলারের সাথে পাওয়া যায়। এটা পৃথিবীর সবথেকে দামি হোটেলের ঘর কারণ এখানে ক্রেজি আর্টওয়ার্ক আছে আর আমি এখনো বুঝতে পারলাম না এটা আসলে $1 মিলিয়ন কেন। বেকার জিনিস। এটা হলো পৃথিবীর সবথেকে বড় এসইউভি $3 মিলিয়ন। অলরাইট ম্যাড ম্যাক্স, এটা ও কি? মাই গড! আচ্ছা এই এক্সট্রা টায়ারগুলো এই জন্য আছে যাতে বাকি 10টা টায়ার পাংচার হয়ে গেলে এগুলো ইউজ করা যায়। ওগুলো শো পিস। ওয়াও! সামনের অংশটা কিসের জন্য? মানুষের জন্য তো জায়গায় নেই, এটা ফালতু। এর থেকে ফালতু জিনিস আমি আগে এটা কি দেখিনি। 3.7 মিলিয়ন সোফার থেকেও বেশি ফালতু? এমনকি এই সোফার জন্য সিকিউরিটি গার্ডও আছে। তাহলে বলুন এই 3.7 মিলিয়নের সোফাটা কি এই লোকটার সাথে সেফ আছে? যদি আমি একটা চোর হতাম আর এটাকে গার্ড দিতাম তাহলে আমি এটাকে চুরি করে নিতাম অবশ্যই। এই সিকিউরিটি গার্ডকে আমি আমার বাচ্চা দেখাশোনার জন্য রাখতাম। এই সোফার সুরক্ষার জন্য তো এই রাখতামই না। লোকটার কাছে আমি চাইবো যে আমার ছেলের কাছে হিস্ট্রি পড়ুক। আর এই সোফাটাকে চুরি করবার চেষ্টা করবে না। একজন লোকাল হিস্ট্রি টিচার এটাকে রক্ষা করছে। এটা কি একটা মেটাল এর সোফা? কোনো মানেই হয় না। এখন এটা এত ভ্যালুয়েবল যে এটাতে বসার কোনো অনুমতিও নেই। কি? একটা সোফা যেখানে আপনি বসতেই পারবেন না। তাহলে এটা কেনার অর্থ কি? তাহলে তোমার $30,000 পোকেমন ব্লাস্ট টয়েস কার্ড কেনার অর্থ কি? আমি জানি না। চেকমেট। আমার দেখতে ভালো লাগে। ওদেরও সোফা দেখতে ভালো লাগে। এটা অদ্ভুত। এটা হলো পৃথিবীর সবথেকে দামি বাথরুম $4.8 মিলিয়ন। চলো কেউ তো বাথরুমের গুরুত্বটা বোঝে। এগুলো কি গোল্ড? অফ কোর্স। Gold এর trash can? হ্যাঁ, কাম অন। সত্যি $4.8 মিলিয়ন বাথরুম আর এই ফালতু হ্যান্ড ড্রায়ার? আরে এক মিনিট অ্যাসোসিয়েটেড প্রেস আসলে এটা কেন করলো? এরকম কি করে করতে পারে? জানি না কিন্তু এই লোকটা হয়তো প্রমোশন পেয়েছে। এটা $15 মিলিয়ন একটা প্রাইভেট জু। সত্যি কথা বলতে জু এর জন্য $15 মিলিয়ন ঠিকই আছে। ওকে, ওখানে জিরাফও আছে। ওকে, এটা দুর্দান্ত। এক মিনিট, ওখানে ব্রাউন বিয়ার আর জিরাফ একসঙ্গে বসে আছে। এই জায়গাটা অনেক বেশি কুল। এক মিনিট, কি? জিরো শট? ওখানে কি বিয়ারকে হাত দিয়ে খাওয়ানো হয়? আমার মতো মানুষ এটা কোনোদিন করবে না। মাইক টাইসনের টাইগারের কথা মনে পড়ে Oh my গেল। God! ওরা অ্যানিমেলদের সাথে এত কমফোর্টেবল কি করে? পৃথিবীর সবথেকে বড় এসইউভির মালিকের কাছেও এই পরিষেবা আছে যেখানে আপনি $25 মিলিয়ন দিয়ে নিজের নাম মহাকাশে লেখাতে পারবেন। ও ওয়াও! প্রত্যেকটা অক্ষরকে 500 মিটারে মাপা হয়। মানে একটা লিটার 5 মিলিয়নের। এই জিনিসটা কতটা বিশাল এটার আন্দাজ করতে গেলে এখানে আমরা আবুধাবি আর আলফুতাসাই দুটো আইল্যান্ডেরই দৃশ্য দেখাচ্ছি। ওয়াও! কি দারুণ। জানো তুমি, যদি আমার কাছে 25 মিলিয়ন এক্সট্রা থাকে তাহলে আমি হয়তো ওটা কিনে এটা নেব। দারুণ লাগছে, কিন্তু দেখবে কি? ওদের মতো বড় লোকরা এটা নিয়ে চিন্তাই করে না। ওদের অ্যাসিস্ট্যান্ট হয়তো দেখে, মালিক তো জুতে এনজয় করে। তাও আবার 5 বছর বাদে উধাও হয়ে গেল। সত্যি সব টাকা জলে চলে গেল। খুশি হয়েছে আমি $25 মিলিয়ন বাঁচিয়ে এটা নিয়েছি। হয়তো এখন অবধি সবথেকে বেকার ইনভেস্টমেন্ট। কারেক্ট। এবার $42 মিলিয়ন আশ্চর্যজনক ঘড়ি যার মালিক হলো জেফ বেজোস, আর এই ঘড়িটাকে আগামী 10,000 বছর চালানোর জন্য বানানো হয়েছে। দিনরাত থার্মাল সাইকেলস। এটা মানুষের হস্তক্ষেপ ছাড়াই 10,000 বছর পর্যন্ত সময় চিহ্নিত করবে। যখন পৃথিবীর বড়লোকদের মধ্যে একজন আশ্চর্যজনক ঘড়ি বানানো শুরু করে তখন একটু ভয় পাওয়া উচিত। শেষ জিনিসটা যেটা বড় লোকরা কিনছে, আমি যদি বড় লোক হতাম তাহলে কোনোদিনই কিনতাম না। এই সব কিছুই কেনা আসলে বোকামি। সেটা হলো একটা মেটাল বানি। মূল্য গেস করুন। No idea. শুনে নিন, $91 মিলিয়ন। এটা কি ছোট? ওরাও সেটা বলছিল। ও, এটা তো খুবই ছোট। তাহলে জেফ কুনসের এই স্কাল্পচার 91 মিলিয়নে বিক্রি হয়েছে। ওয়াও! যদি আপনারা এই লিস্টে থাকা জিনিসগুলো কিনতে আমাকে সাহায্য করতে চান তাহলে নিকটবর্তী ওয়ালমার্টে যান আর ফেস্টিভ্যাল কিনে নিন। পুরো আমেরিকাতে ওয়ালমার্ট আমাদের ফেস্টিভ্যাল চকলেট এখন বিক্রি করে, আর আমরা কিছু এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল কুকিজও রেখেছি যেগুলো আপনারা ওয়ালমার্ট থেকে কিনতে পারবেন। এক্ষুনি কিনে নিন।